আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি গাছের ভিতর আমাদের জন্য বিভিন্ন রোগের শেফা রেখেছেন। বন্ধুরা, তেমন একটি গাছ আমাদের চারপাশে অবহেলায় বেড়ে ওঠে, যে গাছটির ভিতরে রয়েছে বিভিন্ন রোগের শেফা, যে গাছটি অ্যান্টি ব্যাকটেরিয়াল, ক্যান্সার কোষ ধ্বংসকারী, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং নানা ঔষধি গুণে ভরপুর। হ্যাঁ বন্ধু, সেই গাছটি হলো কণ্টকারী গাছ। কণ্টিকারী গাছ বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, যেমন বনবেগুন, কাঁটাঝোলা ইত্যাদি নামে পরিচিত। এই কণ্টকারী গাছ তিনটি মারাত্মক রোগে কার্যকরভাবে ভূমিকা রাখে, তিনটি রোগ সারাতে। যেমন ১ নম্বর, যাদের প্রস্রাবের প্রচণ্ড জ্বালাপোড়া করে, প্রস্রাবে ইনফেকশন হয়েছে, অনেক চিকিৎসা করেও সারাতে পারেননি, তাদের জন্য এই কাজটি জাদুর মতো কাজ করে। এছাড়া যাদের প্রচণ্ড বাত ব্যথা রয়েছে, এই বাত ব্যথা অনেক চিকিৎসা করেও সারাতে পারেননি, যেমন গিরায় বাত, জয়েন্টে বাত, এই বাতের জন্য এটি ম্যাজিকের মতো কাজ করে। এছাড়া যাদের প্রচণ্ড পরিমাণ কাশি, শ্বাসকষ্ট ও হাঁপানি রয়েছে, তাদের জন্য এই কাশি, হাঁপানি ও শ্বাসকষ্ট সারাতে ম্যাজিকের মতো কাজ করে এই গাছ। এই গাছ মূলত এই তিনটি রোগে মহা ঔষধের মতো কাজ করে। এখন বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক কীভাবে সঠিক উপায়ে এই গাছটি ব্যবহার করব আমরা। যাদের প্রস্রাবের প্রচণ্ড জ্বালা পোড়া রয়েছে, তাদের জন্য কণ্টকারী গাছের ১০ গ্রাম পরিমাণ তাজা মূল বা শিকড় ৫০০ মিলি পানিতে সিদ্ধ করে, পানি ১০০ মিলি থাকতে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সকালে ও সন্ধ্যায় দিনে ২ বার করে মোট ৭ দিন পান করলে প্রস্রাবের সমস্ত সমস্যা উপশম হয়, প্রস্রাবের জ্বালাপোড়া ইনফেকশন সেরে যায়। যাদের শ্বাসকষ্ট, হাঁপানি ও কাশির প্রচণ্ড সমস্যা রয়েছে, অনেক দিন চিকিৎসা করেও শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি সারাতে পারেননি, তাদের জন্য এই কণ্টকারী গাছের পাকা ফল ও শুকনো মূল বা শিকড় একসঙ্গে গুঁড়া করে হাফ চা চামচ পরিমাণ গুঁড়া ২ চা চামচ মধুসহ দিনে ২ বার সেবনযোগ্য। মোট ৭ দিন সেবন করুন। ৭ দিন সেবন করলে যা শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি সম্পূর্ণভাবে নিরাময় হয়। এছাড়া যাদের বাত ও জয়েন্টের ব্যথা নিয়ে ভুগছেন, দিনের পর দিন বাত ও জয়েন্টের ব্যথা চিকিৎসা করেও ভালো হয় না, তাদের জন্য এই কণ্টকারী গাছের তাজা পাতা এবং তাজা শিকড় একসঙ্গে বেটে হালকা গরম করে বাত ব্যথার আক্রান্ত স্থানে বা জয়েন্টের স্থানে দিনে ৩ বার লাগান। মাত্র ৩ দিনে সকল প্রকার বাত ব্যথা, জয়েন্টের ব্যথা চিরতরে উপশম হবে। এছাড়াও এই গাছটিতে আরও বিভিন্ন রোগের শেফা রয়েছে, যেমন ত্বকের ঘা, পাচড়া, চুলকানি, দাঁত ব্যথা, মাড়ি ফোলা, লিভার সিরোসিস, বদহজম, যৌন দুর্বলতায় এই গাছের বিভিন্নভাবে চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। ত্বকের ঘা, পাচড়ায়, চুলকানিতে এই গাছের পাতার রস ব্যবহার করা হয়। এই গাছের পাতার রস ব্যবহার করলে মাত্র ৩ দিনেই ঘা, পাচড়া, চুলকানি সেরে যায়। দাঁত ব্যথা ও মাড়ি ফোলা রোগে এই গাছের শিকড়ের গুঁড়া মাত্র ২ দিন চেটে খেলে দাঁতের ব্যথা, মাড়ি ফোলা রোগ সম্পূর্ণভাবে সেরে যায়। যাদের পেটের বদহজম রয়েছে, লিভারে সিরোসিস রয়েছে, খাদ্য হজম হয় না, পেটের গোলমাল, গ্যাস রয়েছে, এই গাছের শিকড়ের মূল, তাজা শিকড়ের মূল মধুসহ রাত্রি এবং সকালে ৭ দিন সেবন করলে সমস্ত পেটের গণ্ডগোল সেরে যায়। এবং যাদের যৌন দুর্বলতা রয়েছে, প্রতিদিন শোবার সময় ৩ চা চামচ মধুর সঙ্গে আধা চামচ এই কণ্টকারী গাছের মূল এর গুঁড়া সেবন করলে সমস্ত যৌনদোষ সেরে যায়। তাই বন্ধুরা, আসুন এই হাজারো গুণে গুণান্বিত অবহেলায় পড়ে থাকা এই কণ্টকারী গাছটি আমরা ব্যবহার করি, আমাদের জীবনকে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশে সুস্থ রাখি।
নিজে সুস্থ থাকি, মানুষকে সুস্থ রাখি, দেশকে ভালোবাসি, বিশ্বকে প্রাকৃতিক চিকিৎসায় জীবিত করে রাখি। ধন্যবাদ।